সেই তৈরি করার পরে আবার আরেকটা যন্ত্র মানুষ নিতে প্রত্যেকটা রিংকে টেস্ট করার জন্য যে রিংগুলো ঠিক সাইজের ঠিক মাপে রয়েছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু মানুষ চলে আসে, প্রত্যেকটা যন্ত্র চালাতো মানুষ, একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্র থেকে জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা হিউম্যান হেল্পের দরকার ছিল। এখন কিন্তু সেটার দরকার নেই, এখন অটোমেশন। মানে আমি শুধু র মেটেরিয়াল দিয়ে দিলাম, যন্ত্র জিনিসটাকে তৈরি করলো, সেই তৈরি জিনিসটা আবার একটা অটোমেটেড প্রসেস যখনই তৈরি হলো তখনই পরের যন্ত্র বুঝতে পারলো যে এখান থেকে আবার আমাকে নিতে হবে, জিনিসটা চলে যাবো সেইখানে বিভিন্ন রকম সেন্সার আছে, সেন্সার আছে, মেটেরিয়াল সেন্সার আছে। সেই সেন্সারের ডেটা থেকে যন্ত্র বলে দিল যে ঠিক কি বলছিস, অটোমেটিক ঠিক তৈরিগুলোকে পরের প্যাকেজিংয়ে পাঠাবো, আর যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আবার হয়তো রিফ্যাব্রিকেশনে পাঠিয়ে দিল। সুতরাং এই জিনিসগুলি এটা খুব সহজে বললাম, এটা একটা টাইপ অফ অটোমেশন। এটা একটা অটোমেশন হচ্ছে আমি ডাক্তারকে দেখাতে চাই, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে ডাক্তারের হসপিটালে, আমি তাকে শুধু প্রেসক্রিপশনটা পাঠিয়ে, আমি তাকে শুধু আমার ডায়াগনোসিস রিপোর্টটা পাঠালাম যে আমার পাঠিয়ে যে আমার এই হয়েছে। ওকে, আগে কি হতো, আগে হয়তো আমাকে প্রথমে ফর্মটাতে বলতে হতো যে আমার এই হয়েছে, একজন প্রিলিমিনারি ডাক্তার চেক করতে বলতো ঠিক আছে আপনার এইগুলো হয়েছে, মানে আপনি ডাক্তারের কাছে যাবেন। এখন কি হবে, অ্যাপ্লিকেশন আমি সিম্পটমসগুলো করে দিই, সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাকে পাঠিয়ে দেয়। কি করে সেটা হলো, কারণ মাঝখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট করে দিল, ও আমার সিম্পটমস দেখে ও বুঝে নিল যে মোটামুটি এটা কোন রোগের কাছাকাছি হবে। এবার সেই রোগের এবার আমাকে টাইম করে দিতে, আমার কিন্তু একটা অফিসে কাজ আছে, আমি কিন্তু 10টা থেকে 11টা ডাক্তার দেখাতে চাই, এবং এটা হচ্ছে আমার 10 কিলোমিটারের মধ্যে বা 5 কিলোমিটারের মধ্যে হবে। ওই এআইএম কিন্তু তাহলে আমার সিম্পটমের যে এক্সপার্ট, সেই এক্সপার্ট গুলোকে নিয়ে লিস্ট করে ক্লাস করে একটা ক্লাব করে, তারপরে সেখানে আমার টাইমিং ইনফরমেশনটাকে নিয়ে, আমার ডিস্টেন্স ইনফরমেশনকে নিয়ে আমার কাছে 5 জন কি 6 জন ডাক্তারকে আমরা বলে দেবো, ফিসটা আমি বলে দিতে পারি আমার রেঞ্জ অফ ফিজ হচ্ছে করে সেগুলো শিখতে হবে। পাঠার আছে, আমি তাদেরকে একটা পুশ বাটন করলাম, সময় তার মেসেজ চলে গেল, সে কনফার্ম করলো, অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম ডান। তাহলে এই যে এতগুলো জিনিস আগে দিক থেকে চাপ অনেক কমে গেল। আরে কমিউনিটিভ যেটাকে এক্ষুনি বললাম, কমিউনিটিভ মানে হচ্ছে চিন্তা শক্তি থেকে যেটা বেরোয়, এটা হচ্ছে কমিউনিটিভ। মানে একটা হচ্ছে কি বলে, একটাকে আমরা বলি রুটিন, একটাকে কমিউনিটিভ, মানে আমাকে চিন্তা করে কাজ করতে হয়। তাহলে এই যে আমি বললাম যে বেসিক্যালি আমার রিকোয়ারমেন্ট দেখে, হ্যাঁ, আমার এআই এজেন্ট ম্যাপ করিয়ে দিচ্ছে কোন ডাক্তার, কারণ তাকে একটা কিন্তু লজিক ডেভেলপ করতে হয়েছে আমার জন্য, সে চিন্তা করতে হয়েছে আমার জন্য, যেটা হচ্ছে। আরেকটা কিন্তু কগনিটিভ এনগেজমেন্ট, মানে হচ্ছে একটা হচ্ছে কগনিটিভ ইনসাইট, মানে হচ্ছে আমরা কিভাবে কাজটা করছি সেটাকে বোঝা যায়। আরেকটা কগনিটিভ এনগেজমেন্ট, যেটা আমরা বেসিক্যালি নেক্সট প্রসেসটাকে আমরা ইনিশিয়েট করতে পারি এই চিন্তার মধ্যে দিয়ে। তাহলে এইগুলো হচ্ছে আমার বিজনেস প্রসেসের দিক থেকে। আর কাস্টমারের দিক থেকে, কাস্টমার খুব খুশি, আমি একটা কাস্টমার অফ দিস এআই অ্যাপ, আমি খুব খুশি যে আমি যেরকম ডাক্তার চাইছি, যখন ডাক্তার চাইছি, যে সময় ডাক্তার চাইছি, আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই সার্ভিস গুলো নতুন তৈরি হচ্ছে, এই সার্ভিস গুলো কিন্তু অন্যরকম সার্ভিস তৈরি হচ্ছে, নতুন টাইপের রেভিনিউ মডেল তৈরি হচ্ছে। মানে এই অ্যাপটা কিন্তু এখন আমার কাছ থেকেও একটা রেজিস্ট্রেশন ফিস নেবে, ডাক্তারের কাছ থেকে রেজিস্ট্রেশন ফিস নেবে, তাহলে নতুন রকম একটা রেভিনিউ মডেল তৈরি হচ্ছে। আর রিডিউস কস্ট মানে হচ্ছে আমার মানে একটা কাস্টমার আমাকে কিন্তু কোনো মানে 4 জন ডাক্তারকে ফোন করতে হচ্ছে না, আমাকে কিন্তু ফিজিক্যালি গিয়ে কনফার্মেশন পেতে হচ্ছে না যে আচ্ছা আপনি আসুন, তারপর দেখছি, করতে হচ্ছে না। সো অনেকটা, আর যদি এটা যদি আমি ভাবি মেশিন, যেটা আমি বললাম এই প্রোডাকশনে কিন্তু এই যে সিমলেস প্রসিডিওরে কিন্তু হিউম্যান ইন্টারভেনশন হচ্ছে না, কোনো টাইমের কোনো বার নেই। সো অল দিস রিডিউস দ্য কস্ট। ঠিক আছে, এখন এটা স্কিপ করে যাচ্ছি, যেটা সামারিটা, এটা টেকনিক্যাল পার্ট আছে, আমরা স্কিপ করে যাচ্ছি। এটা সামারিটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি
আর্থার স্যামুয়েলস 1959 এ বলেছিল যে মেশিন লার্নিং মানে যেটা বলেছিল সেটা হচ্ছে মেশিন লার্নিং মানে হচ্ছে যে আমরা প্রোগ্রাম লিখে যেভাবে যন্ত্র চালাই তার থেকে একদম অন্যরকম ভাবে মেশিনকে চালানো। এটাই বলেছেন যে মানে মেশিন লার্নিং এ কম্পিউটার একটা নলেজ জেনারেট করে, কিন্তু সেই নলেজটা নট দা প্রোগ্রাম রেসিপি, যেটা আমরা নর্মাল প্রোগ্রামিং যে প্রোগ্রামটা আমরা মেশিনকে অফার করি, সেই প্রোগ্রামটা কিন্তু সেই প্রোগ্রাম থেকে আমরা মেশিন যেভাবে এক্সিকিউট করে আর মেশিন লার্নিং এর যে নলেজটা গ্যাদার করে এক্সিকিউট করে সেটা পুরো আলাদা। কারণ হচ্ছে এটা বুঝতে হবে যে আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে যে মেশিন লার্নিং যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমার কাছে কোনো এক্সাক্ট অঙ্ক নেই। আমার কাছে যদি আজকে একটা অঙ্ক থাকতো যে আমি ইনপুট থেকে আউটপুটে কিভাবে যেতে পারি, তাহলে কিন্তু আর মেশিন লার্নিং দরকার হতো না। মানে একদম সহজ এক্সাম্পল দিচ্ছি, আমি একটা জায়গা এগ্রিকালচারাল আউটপুট চাই, একজন চাষি চাই, আমি যদি এই এরিয়াতে এই বীজ দিই বা এই গাছ লাগাই, তাহলে আমি 3 মাস পরে আমি কতটা ফলন পাবো। এবার এইটাকে যদি আমরা অঙ্ক দিয়ে ভাবতে চাই, ঠিক আছে না, এর ডেটা কি, ডেটা হচ্ছে কতগুলো বীজ, হ্যাঁ, আর কি বলতে পারি, আমি বলতে পারি যে মাটির কন্ডিশন, আর কি বলতে পারি যে এখানকার বৃষ্টি হওয়ার প্রবণতা, আর কি বলতে পারি এখানকার নরমালি যে আমরা যে ইনসেক্ট গুলো আছে বা ফ্লাইস গুলো আসে যেগুলো এগ্রিকালচারাল ক্রপকে ক্ষতি করে, তার কিরকম ডেনসিটি অ্যাক্রস দ্য 3 মান্থস, এবং সেখান থেকে আমি বলতে পারি কতটা হবে, এবং হচ্ছে গাছটার নিজস্ব কোয়ালিটি, গাছটার নিজস্ব ফিচার্স কিছু বেড়াতে। এইটা দিয়ে কোনো অঙ্ক আমি বাঁধতে পারি? হয়তো কোনো অঙ্ক আছে, হয়তো নেচারের একটা অঙ্ক আছে, কিন্তু সেই অঙ্ক আমাদের পক্ষে অসম্ভব নয় যে আমাকে কত কুইন্টাল চাল হবে, হ্যাঁ, এটা কিন্তু বাড়ানো অসম্ভব। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, তার মানে কি, আমি যদি আজকে একটা অঙ্ক লিখতে পারতাম যে আজকে আমার y ইকুয়ালস টু a1x স্কয়ার প্লাস a1x1 স্কয়ার প্লাস a2x2 কিউব প্লাস a3x3, হ্যাঁ, প্লাস একটা কনস্ট্যান্ট, এগুলো অঙ্কটা বানাতে পারতাম, তাহলে আমি প্রোগ্রাম লিখতে পারতাম। তাহলে আমি বলতাম যে আমার প্রোগ্রামে বলতাম যে আমার y, আমার তুমি x1 x2 x3 ইনপুট নাও, কনস্ট্যান্ট ইনপুট নাও, প্রথমে তুমি x1 স্কয়ার করো, এর সাথে গুণ করো, আবার সেটাকে তুমি এর সাথে যোগ করো, আবার যোগ করো, আবার করে সব করা যোগ করে তুমি y জেনারেট করো। এটা আমি বলতে পারতাম, এটা হলো প্রোগ্রামিং হতো। কিন্তু আমি তো বলতে পারছি না, আমার কাছে অঙ্কটা নেই, কারণ আমি প্রোগ্রাম লিখে এটাকে করতে পারবো না। আমি করতে মেশিন লার্নিং করতে, মেশিন লার্নিং এ কি হতো, মেশিন লার্নিং আমার কাছে ডেটা লাগতো। লাস্ট বছরে এখানকার রেইনফল কত হয়েছে, লাস্ট 10 বছরে এখানকার সয়েলের কোয়ালিটি কিভাবে চেঞ্জ করেছে, লাস্ট 10 বছরে এই ক্রপের আউটকাম, এই ক্রপের প্রোডাকশন কত এখানে, এই সব করে আমি এবার বলতে পারতাম যে লাস্ট 10 বছরের ডেটা ইউজ করে আমি একটা হাইপোথিসিস তৈরি করতে পারতাম। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা কাজ করে, সেটা কিন্তু একদম অঙ্ক নয়, কিন্তু এটা কাজ করে, এটা দেখা গেছে যে বেসিক্যালি আমি যদি এইটা করি তাহলে এইটা হবে। এই হাইপোথিসিসটা হচ্ছে মেশিন লার্নিং মডেল। মেশিন লার্নিং মডেল বলবে যে তুমি এত এই জায়গাতে এতটা বীজ করো, তাহলে তোমার এতটা ফলন হবে। এখানে আরেকটা সুবিধা আছে, চাষি কখনোই জানতে চায় না যে ফলন একেবারে 10 কুইন্টাল পয়েন্ট এত কেজি পয়েন্ট এত গ্রাম হবে, কখনোই জানতে চায় না চাষি জানতে চায় যে সেটা 10-এর কম হবে, 10 থেকে 15 মধ্যে হবে, কি 15 থেকে 20 মধ্যে হবে, কি 20 থেকে 25 মধ্যে হবে।
আমার উত্তর যদি মানে অ্যাকচুয়াল হলো 20 আর চাষি আমার মেশিন লার্নিং মডেল করেছে 21 বা 19, তাতে খুব একটা ক্ষতি হয় না মানে মানে ওই পার্টিকুলার কাস্টমারের কাছে, মানে চাষি আমার কাস্টমার। এইটা হচ্ছে মেশিন লার্নিং করতে পারে, যেটা আমাদের আর্থার স্যামুয়েলস বলেছে। আরেকজন কি টম মিশেল বলেছিলেন, উনিও একজন ফাদার ফিগার ইন এআই। উনি বলেছিলেন যে এই মেশিন উন্নততর হবে, আরো সে ভালো মানে আরো সে বেশি লার্ন করবে যদি যত আমি তাকে ডেটা দেব, হিস্ট্রি ডেটা দেব, পাস্ট ডেটা দেব। কারণ সেটা টম মিশেল, এবং সেটাও সত্যি। আমি যদি কম ডেটা দিয়ে ট্রেন করে মেশিনকে, কম ডেটা দিয়ে লার্ন করে মেশিনকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু কম ডেটা দিয়ে মানে আমি ডিস্ট্রিবিউশনে হয়তো একটা পোর্শনকে দিয়ে লার্ন করাচ্ছি, অনেকটা ডিস্ট্রিবিউশন কিন্তু আমি লার্ন করতে পারলাম না। সুতরাং সেইখানে কিন্তু ওই পার্ট থেকে যখন স্যাম্পল আসবে তখন কিন্তু আমার মেশিন লার্নিং মডেল কিন্তু ফেল করবে, ঠিক মতো ইনফারেন্স দিতে পারবে না। এই সমস্যাটার জন্য লার্নিংটা কতটা ডেটা দিয়ে করছি, সেই লার্নিং ডেটা ডিস্ট্রিবিউশনটা কত, এটা খুব ইম্পর্টেন্ট টু মেক দ্য মেশিন লার্ন ওয়েল। ওকে, আর আমি বেশি কিছু বলছি না, এই ছবিটা আমি বলেই দিয়েছি আগে যে উপরেরটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রোগ্রামিং, যেখানে আমরা একটা প্রোগ্রাম লিখি উইচ ইজ ডিফাইন্ড রুলস, এবং সেই প্রোগ্রামটা ডেটার উপর কাজ করে, এটার উপর কাজ করে আউটপুট জেনারেট করে ডিসিশন। কিন্তু মেশিন